যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে দক্ষিণ, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি, জাতীয় ইউনিভার্সিটি, যে যেখান থেকে এসেছেন, যেসব ভাই এবং বোনেরা আপনাদের মূল্যবান সময় ব্যয় করেন, তাদের অর্থ ব্যয় করেন আজকে এখানে আমাদের 32 বিজয় করার লক্ষ্যে আজকে জি, আমরা আন্দোলন করেছি। আমাদের 32 যে প্রত্যাশা, এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের লিগ্যাল রাইট। এটা একটা দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে বয়স বৃদ্ধির বিষয়টাকে তারা বিবেচনায় দেখবেন, তো সেটা কিন্তু এখন পর্যন্ত তারা প্রতিফলিত করেননি। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে আমাদের সেই 30 যখন করা হয়েছিল তখনকার দেশের অবস্থা, মানুষের গড় আয়ু আর বর্তমান সময়ের দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, গড় আয়ু অনেক উন্নতি হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেও এখন আমাদের চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি একদম লিগ্যাল, একদম রাইট এবং একদমই যৌক্তিক। তাছাড়া আমাদের এই করোনা মহামারী আমাদের জীবন থেকে প্রায় 2টি বছর ধ্বংস করে দিয়েছে। তো এই দৃষ্টিটা যদি আমরা বেশি গুরুত্ব সহকারে দেখি তাহলে এই 2 বছর আমরা ক্ষতিগ্রস্ত শুধু যারা এখন রানিং জব অ্যাপ্লিক্যান্ট তারাই নয়। এই ক্ষতিগ্রস্ত যদি আমরা ভাবি, শিশু শ্রেণীর একটা ছেলে থেকে সবাই এই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ বর্তমান সময়ে একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় তখন সে শুধু বয়সটা কিন্তু চাইলেই হাইড করতে পারে না। এখন কিন্তু বার্থ সার্টিফিকেট নামে একটা সার্টিফিকেট রয়েছে। সো একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি করতে যাবে তখনই দেখা যাবে তার লাইফ থেকে 2 বছর চলে গেছে। 2 বছর এই করোনা মহামারী ধ্বংস করে দিয়েছে। সো সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয় যে ব্যাকডেট নামক একটা মূলা ঝুলিয়ে রেখেছে, এটা দ্বারা আসলে কোনো উপকার হবে না, কোনো উপকারে আমাদের আসবে না। কারণ এটা দ্বারা মুষ্টিমেয় কিছু পার্সন যাদের একেবারেই 30 যায় বা চলে গেছে তাদের জন্য কিছুটা সাময়িক উন্নতি হলেও এটা কোনো সলিউশনের পথ হতে পারে না। আমরা 32 ছাড়া মানি না, মানব না। সম্মানিত উপস্থিতি, এই বৃষ্টির মাঝে বৃষ্টির ঠান্ডা বাতাসের সাথে আপনারা চুষতে পাবেন না। 32কে নিয়ে ঘরে ফিরতে হবে। এভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিদিন আসা সম্ভব হবে না। একটা ন্যায্য দাবির জন্য রাষ্ট্রের সন্তানকে, সরকারি দলের রাজনৈতিক দলের সন্তানদেরকে কেন রাস্তায় নামতে হবে? তাহলে আমরা এখানে এসে যদি প্রতিদিন দাবি জানাই, করোনাকালীন 2 বছর অলরেডি চলে গেছে। তো এখানে আমরা চাচ্ছি যে আমাদের বয়সটা 32 করা হোক। সবাই প্রণোদনা পেয়েছে, শুধু ছাত্র সমাজ পায়নি। কেন ছাত্র সমাজ এই প্রণোদনা থেকে বঞ্চিত হবে? মাননীয় প্রধানমন্ত্রী তো ছাত্র সমাজের কল্যাণের জন্যই কাজ করছে। আমরা চাই এটা 32 হোক। এই জন্যই আমরা এখানে এসেছি আজকে। এটা আমরা পার্মানেন্ট চাচ্ছি। আমরা কেন শুধু এই বছরের জন্য চাবো? কারণ করোনা তো সব সময় থাকবে না। এক সময় করোনা চলে যাবে, কিন্তু আমাদের এখানে কিন্তু 2 বছর অলরেডি চলে গেছে। এটা আমরা সব সময়কার জন্য চাচ্ছি। আরে দাবি আছে, দাবি শুনছি না, শোনা যাচ্ছে না। বাম পাশে তলে আরে দাবি আছে, সারা বাংলার ছাত্র সমাজের আজকে দাবি একটাই, দাবি
দাবি মনে আছে নাকি? মদিনা 32 পদের ঠিকানা সম্মানিত 32-85 ভাই বোনেরা সাথে কথা বলার জন্য তাদেরকে ডেকেছেন, তারা সেখানে গিয়েছেন, এটা আপনারা সবাই মাথায় রাখবেন। আর আজকে আমরা এখান থেকে 32 ছাত্রদের একই দাবি, চাকরি বয়স 32 চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি বলতে চাই, এই চাকরি বয়স 32 এটা আমাদের দাবি, এটা সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের দাবি, প্রত্যেকটা অভিভাবকের দাবি। কোভিড-19-এর কারণে প্রত্যেকটা ছাত্রছাত্রী জীবন থেকে 2 বছর চলে গেছে। শুধু যারা চাকরিপুত শিক্ষাকারী নয়, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা একটু ছোটদের দেখেছি যারা এবছর যাদের এসএসসি পরীক্ষা হয় না 2020 সালে, তাদের একাডেমিক পড়াশোনা শেষ করতে করতে মাস্টার্স পর্যন্ত তাদের বয়স 29-30 গিয়ে থাকবে, তারপর তারা চাকরি কোথায় দিবে। তাই সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেন। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে, পঞ্চগড় থেকে, নীলফামারী থেকে অনেক ছাত্রছাত্রী 32-85 ভাই বোনেরা এসেছেন। আজকে আমরা সবার থেকে আমাদের 32-এর দাবি আদায় করে দেব। ওরা দাবি আমাদের আছে, সবাই বলো একটি শুনে একটি বলে ছাত্রছাত্রী পাবে না, ছাত্রছাত্রী দাবি আমরা আজকে এখানে একটা দাবি নিয়ে এসেছি। আপনারা একটু, আমরা এখানে সবাই জানি যে আমরা যারা আসছি সবাই শিক্ষিত ছাত্র সমাজ, আমরা কেন আসছি এখানে আমাদের একটা দাবি আদায় করতে। এই দাবিটা আপনি চিন্তা করতে এখন তো এটা আপনার অধিকার না, আপনি কারো কাছে মানে দাবি এমনিতেও নিতে পারছেন। আমরা 2 বছর করোনাকালীন সময়, যেটা শুধু আমরা না প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা স্কুলে ভর্তি হয় তারা কিন্তু একই প্রবলেমের শিকার হয়েছে, তারা কিন্তু ভর্তি হতে পারে নাই। তো প্রতিটা কিন্তু আমাদের সবার হয়েছে। তো আমরা কিন্তু আপনার কাছে কারো কাছে এমনিতে হাত পেতে নিতে আসি নাই যে আমাদেরকে 2 বছর শুনে দেন। আমরা শুধু আসি আমাদের যে সময়টা নষ্ট হয়েছে, বাংলা ছাত্র সমাজের যে সময়টা চলে গেছে তাদের জীবন থেকে, আমরা সেই দাবিটা সেই ক্ষতিটা পুষে দিতে দিচ্ছি। আপনার রাস্তায় দেখছেন গাড়ি চলতেছে, গাড়ি চালানো 60% ভাড়া বাড়াই দিচ্ছে, অর্ধেক যাত্রী নিয়ে যাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না। অবশ্যই তারা কিন্তু তাদের ভাড়া বাড়াই নিয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের ক্ষতি বুঝে দিচ্ছে। তো বাংলার আমি একটা উদাহরণ দিলাম যে শ্রমিক শ্রেণী যারা গাড়ি চালায় তারা যদি তাদের ক্ষতিটা বুঝে দিতে পারে, তা আমরা ছাত্র সমাজ 30 বছর পড়াশোনা করে কি করছি? আমরা পড়াশোনা করে কি করেছি? আমরা সার্টিফিকেট নিয়ে কি করবো? গলায় ঝুলে রাখবো? আমরা 30 বছর পড়াশোনা করে যেটা অর্জন করেছি সেটা আমরা বাংলার এই 1971 সালের মুক্তিযুদ্ধে যে বাংলাদেশে অর্জিত হয়েছে সে বাংলার কাজে আমরা ব্যবহার করতে চাই, আমাদের মেধা আমাদের সব কিছুকেই। তো আমি বলবো এটা আমাদের শুধু আমরা কারো কাছে হাত করতে আমাদের দাবি আদায় করতে আসি নাই, এটা আমাদের অধিকার, আমাদের রক্তের অধিকার। আপনারা কি একমত? আজকে থাকবেন আপনারা আমাদের ভর্তি আদায় না হওয়া পর্যন্ত? আপনারা দেখছেন আমার কিন্তু স্লোগানটিতে বলা হয়ে গেছে, আমরা কিন্তু আপনাদের শব্দ শুনতে পাচ্ছি না। তো আপনারা জানেন কিছুক্ষণ আগে শাহবাগ থানার এসি এবং ওসি তারা আমাদের কেন্দ্রীয় টিম থেকে কয়েকজনকে ভিতরে ডাকতে কথা বলার জন্য, তারা 5 মিনিটে কথা বলে গেছিল, এখন কিন্তু তারা এখন পর্যন্ত তারা এখানে আসে নাই, প্রায় 1 ঘন্টা হতে চললো। তো আমরা আশা করছি যে আমাদের ফলপ্রসূ কিছু হবে, আমরা পজিটিভ থাকি। যদি কিছু না হয় আপনারা মাঠে থাকবেন, আপনি আপনার থেকে চলে যাবেন। আরে দাবি আছে, আরে কোর্সে দাবি শেষ বলো, শেষ বসে কান বসে কান নেই চলে চলে তালে তালে কান নিয়ে চল ভাগে
বাংলায় দাবিতে 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 কুয়েতে 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 দাবি আছে কোনছে দাবি উপস্থিত 32-85 ভাইরা আজকে শাহবাগে হাজার 32-85 একত্রিত হয়েছে তাদের দাবি তাদের ন্যায্য দাবি আদায় করে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি আমরা এখানে চাকরি চাইতে আসি নাই আমরা সময় চাইতে এসেছি কি বলেন আপনারা তাই আমরা 32 সরকারের নির্দেশনা আমরা এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই আমরা ঢাকাতে আমরা স্থানাজকে ত্যাগ করছি না আমরা 32 নিয়ে ঘরে ফিরবো আমরা 32 নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় টিমের ভাইয়েরা শাহবাগ থানা অবস্থান করছেন বর্তমান সময় তাদেরকে অল্প সময় কথা বলার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এখনো বাইরে আমাদের মাঝে আসে নাই আমরা আশা করছি যে আমাদের জন্য ইতিবাচক কিছু হবে ওই দাবি আছে খুব সে দাবি সবাই বলো দাবিতে 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 সরকার সবাই বলো একটু সাথে আবার হবে সবাই বলো একটু সাথে জঙ্গল আদায় করবো আমাদের দাবি ন্যায্য দাবি আদায় করে জামাত বরিশাল থেকে চট্টগ্রাম থেকে আমরা আমাদের নিজেদের যেটা পাওনা দাবি সেটা প্রতিষ্ঠা করতে আজকে আমরা এখানে এসেছি আমরা কেউ নেতা হতে আসি নাই কেউ সন্ত্রাসী হতে আসি নাই আমাদের চারপাশে অনেক পুলিশ ভাই আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না আমরা সুশৃঙ্খলভাবে আমরা আমাদের দাবি আদায় করে এখানে যাবো আরে দাবি আছে আরে কোনসে দাবি সবাই মিলে আদায় হবে দিতেই হবে আমরা চাই সবাই চাই ছাত্র সমাজ দাবিতে দাবিতে শুয়েছে 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 নোয়াখালীতে চিটাগাঙে খুলনায় রংপুরে রাজশাহীতে বরিশালে শাহবাগে লাইন রাজু ভাস্কর্য নিতে হবে লাইন রাজু ভাস্কর্য শুধু সারা বাংলার বেকার ছাত্রছাত্রীরাই নয় একাডেমিক শিক্ষা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ছাত্রছাত্রীর সোনার দাবি আদায় করতে এসেছি আমরা আজকে 32 কার্যকর ক্ষেত্রে এখান থেকে যাবো ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে জেনেছেন এই 32 দাবি নিয়ে আমরা কেন এসেছি কোভিড-19 কারণে চাকরি প্রত্যাশী থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্রছাত্রী জীবন থেকে সংঘর্ষের সময় অতিবাহিত হয়েছে আমাদের যে পিএম শাহবাগ থানায় গিয়েছিল ওসি সাহেবের আহ্বানে তারা সবাই চলে আসতেছে আমরা সেখানে একটা গ্রাম নিয়ে চলে এসেছি আবার ঘুরে দেওয়া হবে আপনারা সবাই এখানে একটু স্পিড থাকুন সবাই এখানে দাঁড়িয়ে থাকুন সারিবদ্ধ টানবেন না তারা এক্ষুনি চলে আসতেছে আমাদের আগ্রহ চলে আসতেছে আপনারা আপনাদের জায়গার অবস্থান দাঁড়িয়ে থাকুন কেউ এই জায়গা থেকে লড়বেন না আমি বলি
সেটাই আমরা জানি একটু আগে আমাদের ক্যান্টনমেন্টের প্রতিনিধি শাহবাগ থানার ভিতরে প্রেসিডেন্টের অনুরোধের ভেতরে দেখা করতে গেছিলেন, তারা এই মুহূর্তে আমাদের দাদু নবী আছে নাকি? দাদু নবী আছে কি? নয় ছয় মানে না, ছত্রিশগড়ের ঠিকানা, নয় ছয় মানে না, গান্ধীজির দাবি কি? গান্ধীজির দাবি কি? সামনের দাবি কি? দাবিদের দাবি কি? বত্রিশ চাই, বত্রিশ চাই, বত্রিশ চাই, সারা বাচ্চাকে যাচ্ছেন না, বত্রিশের মানি না, বত্রিশের মানি না, বাচ্চাকে যাচ্ছেন না। এখানে থাকতে চান? আমরা ভিতরে আমাদেরকে ডেকেছিল, আমাদেরকে আমরা যেটা বলার চেষ্টা করেছি, বিগত 2.5 মাস ধরে কিন্তু আমরা চেষ্টা করতেছি প্রাইম মিনিস্টারের নজরে আসার। একটা বাস্তবতা হচ্ছে যেটা আমরা খোলামেলা আলোচনার আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা এই না যে আপনি এই মুহূর্তে বসে থাকলে প্রাইম মিনিস্টার থাকতে দিয়ে দিব, বুঝুন নাই। আমরা কনভিন্স হয়ে আসছি তাই না, স্টেট কথা বলবো, কারোর সাথে কোনো 2 নাম্বারের সুযোগ নাই। ওখানকার যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং যিনি ওসি যারা বলার চেষ্টা করতেছেন আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু উনি বলতেছেন আমরা এখানে বসে থাকলে যে 32 সাথে সাথে দিয়ে দেবো তা না, আমাদেরকে কিছু দাপ্তরিক যোগাযোগও করতে হবে। তা আমরা যেটা বলেছি, আমরা কোনো জন দুর্যোগ বা পাবলিক লাইফে সাফারিং হয় এমন কিছু করবো না। আমরা এই অনুমতি নিয়ে এসেছি যে আমরা রাজু ভাস্কর্য অবস্থান নিব, কিন্তু আপনারা এখন ডিসাইড করেন আমরা এই দিক দিয়ে ঘুরে রাজু ভাস্কর্য যাবো নাকি এই দিক দিয়ে যাবো, আপনারা ডিসাইড করবেন। আমি আপনাদের কাছে মাইক ছেড়ে দিলাম, সবার মুখ থেকে শুনতে চাই কয়েকজন বলবেন। আলটিমেটলি কিন্তু একটা কথা বলেছি, মূল টার্গেটটা এই না যে শাহবাগে যে বসে পড়বো, এটা কিন্তু উদ্দেশ্য না। আমরা মূলত যাবো হচ্ছে রাজু ভাস্কর্যে, কিন্তু ছাত্র সমাজ যদি মনে করে যে আমরা এদিকে ঘুরে যাবো, সেটা আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা বলতে বলেন। সামনে এক জায়গা হই, আসতে বিশৃঙ্খল হবে না, আগে ওখানে এক জায়গা হই, লাইন করেন, কেউ কোনো বিশৃঙ্খল করবেন না। সুশৃঙ্খল নয়, আমরা এখান থেকে রাজু ভাস্কর্যের দিকে মুভ করবো, ঠিক আছে? আর ঝড় বৃষ্টি তুফান যাই দেখো না কেন কেউ মাছ ছাড়বেন না। আপনারা যে সেভাবে ওঠেন সেভাবে থাকেন, এখান থেকে সামনে ব্যানারে যাবে, ব্যানার থেকে ফলো করবেন, আপনারা 2টা লাইনে যাবেন, 2টা লাইনে যাবেন, ব্যানারটাকে ফলো করবেন, ব্যানারটাকে ফলো করবেন, ব্যানারকে ফলো করেন। দর্শক, আমরা দেখছি যে চাকরি প্রত্যাশীরা তারা কিন্তু শাহবাগ মোড় থেকে তারা কিন্তু জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্যের দিকে তাদের কর্মসূচি পালনের জন্য তারা রাজু ভাস্কর দিকে যাচ্ছে। যেখানে আমরা পিছন থেকে সামনের দিকে আসেন, পিছনে যারা আছেন থানা বরাবর ওই সাইডে যারা আছেন তারা পিছন থেকে সামনের দিকে আসেন, সামনের দিকে বিশৃঙ্খল ভাবে আসবেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, অনুরোধ, কোনো বিশৃঙ্খলা নয়। আর প্ল্যাকার্ড গুলো একটু উঁচু করে ধরেন দয়া করে। পরে আমরা
আমরা দেখছি যে চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা কিন্তু জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন, অর্থাৎ তারা তাদের 32 বছর যে চাকরির প্রবেশের বয়স সেটার দাবিতেই কিন্তু তারা মূলত জাতীয় জাদুঘরের সামনে থেকে শাহবাগ চত্বরের দিকে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন। আমরা দেখছি যে তাদের দীর্ঘ লাইন এবং কি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু সমবেত হয়েছে। এখান থেকে তারা মিছিলটা নিয়ে রাজু ভাস্কর্যের দিকে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা সেখানে যাবেন। পুলিশ আছে, সাংবাদিক ভাইরা আছে, আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। প্রথম লাইন পুরোপুরি আমাদের পরিবেশ করে দিন। 2-3 মিনিট সময় না থাকুক, সাথে দয়া করে এই কারণটাও আপনারা জানেন, এটা ফেলা প্রশ্ন। প্রথম লাইনটা প্রথম বাধা বলতে আমরা দেখছি যে শিক্ষার্থীদের তাদের যে মিছিল রয়েছে সেটা কিন্তু শাহবাগ মোড় হয়ে ঘুরে যাওয়ার জন্য বলছে, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা কিন্তু সেখানে বাধা দিচ্ছেন। তারা বলছেন যে সেখান দিয়ে না গিয়ে তারা যেন এই রাস্তা দিয়েই কিন্তু রাজু ভাস্কর্যে যায়, সেই প্রেক্ষিতেই তারা কিন্তু তার কথা বলছেন। কিন্তু আমাদের সারা আমরা বিভিন্ন অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা করতে আসি না এখানে, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা এখানে করতে আসি না। আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা এখানে করতে আসি নাই। আপনারা আমাদের বড় ভাই, আপনারা আজকে আমরা যে অবস্থায়, আপনারা কি সে অবস্থায় ছিলেন, তারা আপনারা আমরা আজকে যে অবস্থায় আছি একদিন আপনারা সে অবস্থায় ছিলেন। আপনাদের ছোট ভাই হিসেবে আমাদেরকে বিবেচনা করেন। আপনি করেন, আপনি হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমরাও কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি আপনার অবস্থান থেকে একটা ছোট ভাইয়ের কান্নাকে দেখা আসছে, আপনার ভাই হিসেবে আপনি দেখেন, আপনার বোন হিসেবে এখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা আছে, 32 দাবি নিয়ে, এটা কোনো অন্যায্য দাবি নেই। এটা 2 বছর করোনার কারণে চলে গেছে, এটা সরকার প্রশাসন এবং 100 কোটি মানুষ জানে। আমরা এখানে কেউ সন্ত্রাস বিক্রি করতে আসি না, কেউ নেতা হইতে আসি না। আমি আজকে যে অবস্থানে আছি আপনারা সবাই সামনে থাকেন। স্যার
স্যার আপনি আমাকে পার্সোনালি অ্যাটাক করতেছেন কেন? স্যার আমরা সবাই যেটা বলতে যাচ্ছে সবার আগে পুলিশের টিম থাকুক। আমরা শুধু সারা মধ্যে রাউন্ডে চলে যাবো। বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করতে হবে। একটা সেকেন্ড যদি বসি
দর্শক, আমরা দেখছিলাম যে এতক্ষণ তারা কিন্তু শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান করেছে। এখান থেকে তারা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে তারা তাদের মিছিল নিয়ে যাচ্ছে।